আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়িইম্পোর্ট.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। আজকে আপনাদেরকে দেখাবো জাপান থেকে রিসেন্টলি ইম্পোর্ট করা 2018 মডেলের এই প্রিয়াস গাড়িটি। প্রিয়াস হলো টয়োটা ওয়ান অফ দ্য মোস্ট ফুয়েল এফিশিয়েন্ট 5 ডোর হ্যাচব্যাক হাইব্রিড কার। এটা আমাদের দেশে গত 2 বছর ধরে অনেক পপুলার হচ্ছে বিকজ অফ ইটস পারফরমেন্স। প্রিয়াসের অনেকগুলো মডেল আছে, সেগুলো সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিই। এটা 3টা সিরিজ হয়, একটা ZBW50, একটা ZBW51 আর একটা ZBW55। তো ZBW50 যেটা হয় সেটাতে আপনার 3টা প্যাকেজ আছে, একটা এস প্যাকেজ, এস সেফটি প্লাস প্যাকেজ, এস টুরিং প্যাকেজ। এবং ZBW50তে আপনার নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি থাকে বা NIMH ব্যাটারি থাকে। এবার আসুন ZBW51 আপনার 4টা প্যাকেজ হয়, একটা এ প্রিমিয়াম, এ টুরিং, প্রিমিয়াম সিলেকশন। আর ZBW51 একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হলো এটাতে যে ব্যাটারিটা থাকে সেটা হলো লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি কিন্তু নিকেল মেটালের থেকে আরও বেশি লং লাস্টিং এবং ডিউরেবল। লাস্টলি হলো ZBW55 এর স্পেশালিটি হলো এটার পিছনে 2টা চাকার সাথে ডেডিকেটেড 2টা মোটর আছে, সো দ্যাট এটা 4 হুইল ড্রাইভ বা E4 বলা হয়। E4 এর ফুল মিনিং হলো ইলেকট্রনিক 4 হুইল ড্রাইভ সিস্টেম। E4 থাকাতে আপনি যে বেনিফিটটা পাবেন, স্লিপারি বা রেইনি ওয়েদারে গাড়িটা যখন চালাবেন রাস্তায় গ্রিপ এবং স্টেবিলিটি অনেক ভালো পাবেন এবং ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু আরও বেশি। আর E4 কিন্তু আপনার নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারিটাই থাকে। সো আপনাদেরকে তো অনেকগুলো প্যাকেজ সম্পর্কে আইডিয়া দিলাম। আমাদের আজকের এই গাড়িটা হলো ZBW50 সিরিজের এস সেফটি প্লাস প্যাকেজ। এস সেফটি প্লাস হওয়াতে যেটা হবে, গাড়ির চারপাশে অনেকগুলো সেন্সরস আছে, সো দ্যাট আপনার এটা কলিশন কন্ট্রোল, তারপর আপনার পার্কিং সেন্সর, এটাতে IPS আছে বা ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট যেটা বলে, লেন ডিপার্চার অ্যালার্ট, রাডার ক্রুজ কন্ট্রোল, এই ফিচারগুলো আপনারা পাবেন, যেটা আপনার এস প্যাকেজে থাকে না। আর এস প্যাকেজ এবং এস সেফটি প্লাস প্যাকেজের কিন্তু রিম সাইজ টোটালি সেম, যে 15 ইঞ্চি রিম থাকে এবং সিটগুলো আপনার লেদার সিট হয় না। এস টুরিংয়ের রিমটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং স্পোর্টি, কারণ এবং সিলভার কালার এবং ব্ল্যাক কালার 2 টোন কম্বিনেশনের ডিজাইন করা এবং এটা 17 ইঞ্চেস। সো রিম সাইজ 17 ইঞ্চেস হওয়াতে যেটা হবে, এখানে স্পোর্টি টায়ার ইউজ করা হয়েছে যেটা হাইট কম। সো হাইট কম হওয়াতে আপনি যদি আমাদের দেশে ভাঙ্গা রাস্তাতে গাড়ি টানে চলাফেরা করেন, জার্কিংটা কিন্তু একটু বেশি ফিল করবেন। তারপরে আপনার এস টুরিংয়ের দাম কিন্তু এই যতগুলো প্যাকেজ আছে সবগুলো প্যাকেজ থেকে হায়ার, বিকজ এটা টুরিং প্যাকেজ, ইট হ্যাজ এ লেদার সিটস এবং এটা সাসপেনশন অনেক টিউনড আপ করা। এস টুরিং প্যাকেজকে আমরা যতই আপার গ্রেড বলি না কেন, এটাতে কিন্তু একটা ল্যাকিং আছে, যেটা হলো গাড়িটার সামনের এবং পিছনের বাম্পারে কিন্তু আপনি পার্কিং সেন্সরটা পাবেন না, বা টয়োটা সেফটি সেন্সটা অপশনাল। কোনো স্টোরিংয়ে থাকে, কোনো স্টোরিংয়ে থাকে না। এখানে আপনারা যে মডেলের প্রিয়াস গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা 4th জেনারেশনের প্রিয়াস। এই 4th জেনারেশনের প্রিয়াসে কিন্তু টয়োটা সর্বপ্রথম TNGA প্ল্যাটফর্ম ইনক্লুড করে। TNGA এর ফুল মিনিং হলো টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার। এই TNGA প্ল্যাটফর্মটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গাড়িটার আউটসাইডটা স্টাইলিং হয় এবং আই ক্যাচিং হয়। গাড়িটার স্ট্রাকচারাল রিজিডিটি অনেক ইমপ্রুভ করা হয়েছে, ড্রাইভিং প্লেজার এবং পারফরমেন্স অনেক ইমপ্রুভ করা হয়, এবং এটাকে মোস্ট ফুয়েল এফিশিয়েন্ট করার জন্য গাড়িটার হাইব্রিড ব্যাটারি, পাওয়ার ট্রেন, ইলেকট্রিক মোটর এগুলোকে সম্পূর্ণভাবে রিডিজাইন করা হয়েছে। TNGA-র আরেকটা মূল ফোকাস ছিল যে গাড়িটার ইন্টেরিয়রকে অনেক স্পেশাস করা এবং এটা বুট স্পেসকে অনেক লার্জ করা। সেটা প্রিয়াসে চললে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ লেগ স্পেস এবং হেড স্পেস গাড়িটার সাথে আছে। মোর ওভার প্রিয়াসে আপনারা পাবেন কমফোর্টেবল এবং এনজয়েবল ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং মোস্ট ফুয়েল এফিসিয়েন্সি। আপনাদেরকে এতক্ষণ গাড়িটাকে ইন্ট্রোডিউস করে দিলাম, আসুন এখন আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট সাইড রিভিউ করে দেখাই। আপনারা প্রিয়াসের হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রজেকশন LED হেডলাইট এবং এটা শেপটা কিন্তু অনেকটা V এর মতো, দেখেন জাস্ট V। সো গাড়িটাকে অনেক স্টাইলিশ করা হয়েছে হেডলাইটটাকে রিডিজাইন করে। আর 2019 থেকে বা 18-এর লাস্টে থেকে আরেকটা নতুন শেপ আসছে, ওটা হেডলাইট আপনার L শেপ, জাস্ট এখান থেকে এসে এদিকে চলে গেছে, নিচের অংশটুকু পাবেন না। আর গাড়িটার সাথে আপনার লোয়ার বাম্পারে ফগ লাইট দেখতে পাচ্ছেন, এটাও আপনার LED ফগ লাইট, হোয়াইট কালারের বাল্ব। নর্মালি সেফটি প্লাস প্যাকেজের সাথে ফগ লাইটটা থাকে, এটা যদি এস প্যাকেজ হতো আপনি ফগ লাইটটা পেতেন না। আবার কিছু কিছু এস প্যাকেজও কিন্তু থাকে, ইনকেস না থাকলে এটা লোকাল মার্কেট থেকে কিনে নেওয়া যায়, 10,000 টাকার মতো খরচ পড়ে। প্রিয়াসের এই সেফটি প্লাস প্যাকেজে আপনার ফ্রন্ট বাম্পারে অনেকগুলো সেন্সর আছে, টোটাল 6টা সেন্সর দেখা যাচ্ছে, একদম চাকার সাইড থেকে শুরু করে একদম ওই সাইডের চাকার সাইড পর্যন্ত টোটাল 4টা সেন্সর আপনি পার্কিং সেন্সর দেখতে পারবেন। আর একটা দেখেন এই আপার গ্রিলে ব্ল্যাক কালারে 2টা সেন্সর আছে, এই সেন্সরগুলো হলো কলিশন কন্ট্রোল সেন্সর
এবং উইন্ডশিল্ডে যেহেতু টয়োটা সেফটি সেন্স ফিচারটা আছে, এখানে আপনার রাডার ক্রুজ কন্ট্রোলের জন্য এবং যে রাডার ক্যামেরাটা আছে যেটা মনোকুলার ক্যামেরা বলা হয়, সেখান থেকে সে রেডিয়েশন থ্রো করে। গাড়িটার একদম ফ্রন্ট বাম্পারের সেন্টার বরাবর টয়োটার লোগোটা দেখতে পাচ্ছেন। লোগোটার কালার হলো ব্লু কালার। ব্লু মিনিং হলো গ্রিন এনার্জি বা হাইব্রিড টেকনোলজি। হ্যাঁ, গাড়িটা যেহেতু অনেক ফুয়েল এফিসিয়েন্ট, এই কারণে টয়োটা এটাকে ব্লু কালার ডিজাইন করেছে। লোগোটা ঠিক নিচে আপনি আপার গ্রিলটা দেখতে পাচ্ছেন এবং আপার গ্রিলে কিন্তু দুইটা সেন্সর লাগানো আছে, যে সেন্সরগুলোর কথা আমি আপনাদেরকে আগে বলেছিলাম। আর নিচের দিকে যে লোয়ার গ্রিলটা আছে ব্ল্যাক কালারের, এখানে কিন্তু আপনার অ্যাক্টিভ শাটার আছে। অ্যাক্টিভ শাটারের কাজ হলো গাড়ির ইঞ্জিন এবং হাইব্রিড সিস্টেমকে কুল করার জন্য কী পরিমাণ এয়ার ইনটেক করতে হবে বা এয়ার ফ্লো কন্ট্রোল করতে হবে, সেই শাটারগুলো ওখানে দেওয়া আছে। যখন বাতাস দরকার হয় শাটারগুলো ওপেন হয়ে যায়, যখন কুল হয়ে যায় এটা অটোমেটিক শাটারটা ক্লোজ ডাউন করে ফেলে। এছাড়া গাড়িটার সামনে দুইটা টো হুক কাভার আছে। সো কাভারগুলো খোলার পর আপনি যদি চান আপনার গাড়ি যদি কখনো বসে যায়, অন্য গাড়িতে টেনে নিয়ে যেতে হয়, আপনি এখানে হুকটা লাগিয়ে অন্য গাড়ির সাথে রশি বেঁধে গাড়িটাকে টেনে নিয়ে যেতে পারবেন। প্রিয়াস গাড়ির বনেটটা যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু অনেক স্টাইলিশ একটা ডিজাইন। এখানে যে কার্ভগুলো আছে এটাকে অ্যারোডাইনামিক করার জন্য। আর বনেটের ওয়েটটা যদি আপনারা দেখেন, খুবই লাইট একটা ওয়েটের বনেট। হ্যাঁ, গাড়িটাকে আসলে লাইট ওয়েট করা হয়েছে এটাকে ফুল এফিশিয়েন্ট করার জন্য। এতক্ষণ আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট সাইড দেখালাম, এখন আপনাদের গাড়িটার ইঞ্জিনটা দেখাবো। আপনাদেরকে আগেই বলেছি প্রিয়াসের বনেটটা কিন্তু খুবই হালকা। আমি যে বনেটটা খুললাম তেমন কোনো বেগ পেতে হলো না। সো বনেটের নিচে আপনারা ব্ল্যাক কালারের হুড কাভারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইঞ্জিনের হিটকে সে অ্যাবজর্ব করে, সো ওদের বনেটটা আপনার অলওয়েজ ঠান্ডা থাকে। টয়োটা প্রিয়াসে আপনার 2Z আর FXE সিরিজের 1.8 লিটার VVTi অ্যাটকিনসন সাইকেল একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। এটা যেহেতু একটা হাইব্রিড গাড়ি, ইঞ্জিনের সাথে সাথে একটা AC সিনক্রোনাস মোটর ইউজ করা হয়েছে এবং কম্বাইনলি এই ইঞ্জিন এবং AC 121 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। প্রিয়াসের এই ইঞ্জিনটার রিলায়েবিলিটি খুব ভালো হওয়ার কারণে টয়োটা তাদের এই সেম ইঞ্জিনটা CHI করলা সেডান এবং করলা WXB এবং করলা ক্রসে ইঞ্জিনটা ইউজ করেছে। এছাড়াও বনেটে এখানে একটা স্টিকার দেখতে পাচ্ছেন যেখানে দেখা আছে যে গাড়িটার রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা ইউজ করতে হবে। এখানে দেখা যাচ্ছে 0W16 ইউজ করতে বলেছে, বাট আমাদের দেশে 0W16 খুব একটা অ্যাভেলেবল না হওয়ার কারণে আমরা 0W20টা রেকমেন্ড করি এবং আমরা গাড়িতে 0W20 গ্রেডের গাড়িটা ইউজ করে থাকি। পিএসএ ইউজ করা হয়েছে সুপার CVTi ট্রান্সমিশন, দ্যাট মিনস সুপার কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন ইন্টেলিজেন্স। এটা থাকার কারণে আপনি খুবই স্মুথলি অ্যাক্সেলারেশন এবং ডিসেলারেশন করতে পারবেন। আপনাদেরকে এখন গাড়িটার ইঞ্জিন কম্পোনেন্টগুলো দেখাবো এবং রেগুলার মেইনটেনেন্সে কিছু টিপস দিব। একদম রাইট সাইডে যে হোয়াইট কালার কন্টেনারটা আছে এটা বেসিক্যালি আপনার রেডিয়েটর কুলেন্ট। সো কুলেন্টের লেভেলটা ওখানে যেখানে ম্যাক্সিমাম লেভেল লেখা আছে ওই পর্যন্তই রাখবেন, এটা কখনোই আপনারা ওভারফ্লো করবেন না। আর এখানে যে ইনভার্টার যেটা আছে, ইনভার্টার বা PCU বলা হয়, PCU মানে হলো পাওয়ার কন্ট্রোল ইউনিট। এটা বেসিক্যালি ইনভার্টার, কারণ এখানে আমাদের হাইব্রিড যে সিস্টেমটা আছে সেটা একটা হাই ভোল্টেজ ব্যাটারি। সো DC to DC ইনভার্টার এবং আপনার DC to ACও কনভার্সনও কিন্তু করতে হয়, কারণ আমরা গাড়ির ভিতরে যে USB পোর্টগুলো আছে মোবাইল ফোন ল্যাপটপ এগুলো চার্জ করার জন্য ইউজ করি, তখন কিন্তু আমাদের এখানে AC ভোল্টেজ লাগে। আর এই PCUর সামনেই কিন্তু আপনারা আরেকটা কন্টেনার দেখতে পাচ্ছেন, এটাও আপনার হোয়াইট কালার এবং এটা পিঙ্ক কালারের যে কুলেন্টটা দেখতে পাচ্ছেন এটা টয়োটার কুলেন্ট। এই কুলেন্টটা এবং রেডিয়েটর কুলেন্ট কিন্তু সেম কুলেন্ট। এটা বেসিক্যালি এই PCUকে বা ইনভার্টারকে কুল করার জন্য এই কুলেন্টটা ইউজ করা হয়। আর ইউজুয়ালি প্রিয়াসের লেফট সাইডে আপনার অক্সিলারি ব্যাটারিটা থাকে 12 ভোল্টের। এটা আপনার এক্সিও বা অন্যান্য গাড়িতে কিন্তু প্যাসেঞ্জার সিটের নিচে থাকে, আর প্রিয়াসের হাইব্রিড ব্যাটারিটার লোকেশন হলো প্যাসেঞ্জারের সিটের নিচে। এই গাড়িটা থেকে ম্যাক্সিমাম ফুল এফিসিয়েন্সি পেতে গেলে আপনাকে যেটা করতে হবে, গাড়িটার যে এয়ার ফিল্টারটা আছে এটা রেগুলার ক্লিন রাখবেন, AC ফিল্টারটা ক্লিন রাখবেন এবং আপনার কুলেন্টের লেভেলগুলো ঠিক মতো আছে কিনা সেটা চেক রাখবেন এবং 4টা টায়ারের টায়ার প্রেশার 35 PSI আছে কিনা সেটাও আপনাকে রেগুলার চেক করতে হবে। আপনাদেরকে একটা টিপস দিই, গাড়িটার অক্সিলারি ব্যাটারি যদি কখনো বসে যায় আপনাকে অন্য গাড়ি থেকে হেল্প নিতে হবে। সো এটা হেল্প নেওয়া খুবই ইজি। এখানে পজিটিভ টার্মিনাল দেখতে পাচ্ছেন, নেগেটিভ টার্মিনালটা গাড়ির যে কোনো স্টিল বডিতে লাগিয়ে দিলে গাড়িটা হেল্প দিতে পারবেন। কিন্তু আপনি যদি এই প্রিয়াস থেকে অন্য কোনো গাড়িকে হেল্প দিতে হয় সেটা কিন্তু আপনি সাবধানে থাকবেন। আপনি কোনো হাইব্রিড গাড়িকে হেল্প দেন, নো প্রবলেম, বাট আপনি যদি কোনো অ্যালিয়ন প্রিমিয়াম বা গ্যাসোলিন ইঞ্জিনের গাড়িকে হেল্প দিতে যান তখন কিন্তু আপনি একটা প্রবলেম ফেস করতে পারেন, কারণ এখানে যে অক্সিলারি ব্যাটারিটা আছে এটা কিন্তু ওরকম চার্জড আপ অবস্থায় থাকে না, কারণ হাইব্রিড গাড়ি স্টার্ট করার জন্য অত চার্জেস দরকার হয় না। একটা মিনিমাম চার্জ থাকলেই কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যায়, দেন হাইব্রিড সিস্টেমে ট্রান্সফার হয়ে যায়। সো আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে, এই হাইব্রিড গাড়ি থেকে আপনারা কখনোই অ্যালিয়ন প্রিমিয়াম বা এক্স করলা বা অন্যান্য যে গ্যাসোলিন গাড়িগুলো আছে সেগুলোকে কখনোই আপনারা হেল্প দিতে যাবেন না। তো এই ছিল গাড়িটির ইঞ্জিনের কিছু ইনফরমেশন। আসলে আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। আপনারা এখন প্রিয়াস গাড়ির সাইড ভিউ দেখতে পাচ্ছেন। প্রিয়াস আসলে অনেক স্টাইলিশ এবং অ্যারোডাইনামিক। এখানে অনেক কার্ভস আছে যেগুলো আপনার দরজাতে দেখতে পান, রিয়ার ফেন্ডারও কিন্তু কার্ভগুলো আছে, আর টেল লাইটের একটা পোর্শন কিন্তু সাইড ভিউতেও চলে আসে। আর গাড়িটার পিছনের দিকে আপনার যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা দেখতে পাচ্ছেন, এটা ভিতর থেকে আপনার লিভার আছে, টান দিলে খুলে আসে। আর গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 43 লিটার। আপনাদেরকে আগেই বলেছি প্রিয়াস হলো টয়োটা ওয়ান অফ দ্য বেস্ট ফুল এফিশিয়েন্ট হাইব্রিড কার। ঢাকা সিটির মধ্যে এই গাড়িগুলো আমরা চালিয়েছি, যখন হেভি জ্যামে আপনি আটকায় থাকবেন বা একদিন আপনি চালিয়েছেন 3-4 ঘন্টা কঠিন জ্যাম খাইছেন, তখন দেখা যাবে যে এটা 14 থেকে 15 কিলোমিটার পার লিটারে শো করবে। আর মডারেট অবস্থায় এটা 17-18 কিলোমিটার অল দ্য ওয়ে থাকে। হাইওয়েতে যদি আপনি অপটিমাম মাইলেজ মেনটেন করে চালান,
লাইক আপনার 70 থেকে 80 কিলোমিটার স্পিডে যদি চালান, এটা দেখা যাবে 23 থেকে 24 কিলোমিটার পার লিটারে পাবেন। প্রিয়াসের সাইড গ্লাসগুলো কিন্তু অনেক স্টাইলিশ। যেমন এখানে যে ব্ল্যাক কালারের গ্লাসটা আছে, এটা কিন্তু ভিতর থেকে দেখা যায় না, এখানে জাস্ট স্টিলের যে পোর্শনটা ছিল ওটাকে ওরা এই ব্ল্যাক একটা প্লাস্টিক গ্লাস দিয়ে এটা ঢেকে দিয়েছে। আর এখানে যে কোয়ার্টার গ্লাস এবং রিয়ার প্যাসেঞ্জার ডোরের যে গ্লাসটা, এটা কিন্তু টিন্টেড। গাড়িটার সাথে রেইন শেড বিল্ট ইন অবস্থায় আসছে। মোস্ট অফ দ্য টাইম রেইন শেডটা থাকে, বাট কিছু কিছু গাড়িতে আমরা দেখি যে রেইন শেড মিসিং থাকে। এটার দাম খুব একটা বেশি না, আপনার লোকালি চাইনিজ রেইন শেড লাগিয়ে নেওয়া যায়, 2500 টাকার মতো খরচ পড়ে। প্রিয়াস গাড়ির সামনে দুইটা দরজার গ্লাস কিন্তু কখনোই টিন্টেড থাকবে না, এবং এটা ডোর এন্ট্রি এক্সিট সিস্টেমটা টোটালি অটোমেটিক এবং এটা স্মার্ট এন্ট্রি বলা যায়। আমি যদি ডোর এখানে টাচ করি, দেখেন ডোরটা আনলক হয়ে গেল এবং সাথে সাথে এটার যে সাইড লুকিং গ্লাসটা আছে সেটা আনফোল্ড হয়ে গেছে। আর কখনো যদি দরজা লক করতে চাই, রিমোটটা আমার পকেটে থাকলে হবে অথবা হাতে থাকলে হবে, আমি এখানে টাচ করলে ডোর লক হয়ে যাচ্ছে এবং গ্লাসগুলো ফোল্ড হয়ে যাচ্ছে। আরেকটা সিস্টেম হলো আমি রিমোট দিয়ে এটা আনলক করতে পারি, আবার রিমোট দিয়ে লক করতে পারি। আরেকটা জিনিস হলো এটা সাইড যে লুকিং গ্লাসটা আছে এটাতে কোনো বিএসএম নাই, বাট এই লুকিং গ্লাসের গ্লাসটা আপনি ভিতরে জয়স্টিক আছে সেটা থেকে কন্ট্রোল করতে পারবেন। লেভেল আপনার সুবিধার মতো আপনি সাইড কন্ট্রোল করে যে লেভেলে রাখতে চান সেটা রাখতে পারবেন। আর সাইড লুকিং গ্লাসে আউটার সাইডে আপনি এখানে একটা উইঙ্কার পাবেন এবং সাথে দেখা যাচ্ছে একটা নিকেল ক্রোমের ফিনিশিংও দেওয়া আছে। এই নিকেল ক্রোমগুলো কিন্তু গাড়িটার সাইড লুককে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে। এছাড়া সামনের দিকে এখানে যে সাইড গ্লাসটা আছে এটা থাকার কারণে ড্রাইভার যখন ইউটার্ন নিবে অনেক বেশি ওয়াইড ভিজিবিলিটি পায়। এছাড়া লুকিং গ্লাসের সামনে এখানে প্লাস্টিকের যে ব্ল্যাক কালারের পোর্শন দেখতে পাচ্ছেন, এখানে যে উঁচা অবজেক্টগুলো আছে এগুলোকে ভর্টেক্স জেনারেটর বলে। গাড়িটার ফ্রন্ট, লেফট এবং রাইট ফেন্ডারে কিন্তু এই যে হাইব্রিড ব্যাচটা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে প্রিয়াস ইজ বাই ডিফল্ট হাইব্রিড গাড়ি। আমাদেরকে অনেকে ফোন করে বলে প্রিয়াস কি নন হাইব্রিড পাওয়া যায় কিনা। আপনাদের সুবিধার্থে বলছি প্রিয়াস কখনোই নন হাইব্রিড হয় না, এটা অল দ্য ওয়ে ইটস এ হাইব্রিড কার। প্রিয়াসের ওয়ান অ্যান্ড অনলি নেগেটিভ পার্ট হলো গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমাদের দেশে রাস্তাঘাট যেহেতু একটু ভাঙাচোরা এবং অনেক বড় বড় স্পিড ব্রেকার থাকে, এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আছে এটা 5.1 ইঞ্চেস, উইচ ইজ ভেরি মাচ লোয়ার। সো দেখা যায় ফুল লোডের অবস্থায় যদি 5 জন প্যাসেঞ্জার গাড়িতে থাকে তখন স্পিড ব্রেকারগুলোতে ঘষা লেগে যায়। এই ঘষা লাগার কারণে গাড়িটার একটা ক্ষতি হতে পারে। যেহেতু এটা হাইব্রিড গাড়ি, নিচের দিক দিয়ে অনেক ওয়ারিং গেছে, ওয়ারিংয়ের যে বক্সগুলো আছে ইয়েলো কালারের অনেক সময় এটা ফেটে যেতে পারে। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো সামনে 1 ইঞ্চি পিছনে 1.5 ইঞ্চি বাটি লাগিয়ে গাড়িটা উঁচা করে নিতে পারেন। আফটার দ্যাট আই থিঙ্ক আপনার কোথাও ঘষা লাগবে না। আপনাদেরকে এখন প্রিয়াসের চাকাগুলো দেখাবো। এই গাড়িতে 15 ইঞ্চি চাকা আসে এবং এটা টায়ার সাইজ হলো 195/65 R15 এবং প্রিয়াসের 4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকে। ওভারঅল প্রিয়াসের সাইড ভিউ অনেক অ্যারোডাইনামিক এবং স্টাইলিশ, আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি আপনারা অনেক পছন্দ করবেন। আপনাদেরকে এখন প্রিয়াসের ব্যাক সাইডে রিভিউ করে দেখাবো। ফার্স্টে আসেন টেল লাইট। প্রিয়াসের এই শেপের টেল লাইটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটার যে এলইডি রেড কালারের পোর্শনটা আছে এটা কিন্তু একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, আর লাইটটা আপনার দুইটা পোর্শনে ডিভাইড করা, একটা আপার সেগমেন্ট একটা লোয়ার সেগমেন্ট এবং টোটালটা এলইডি টেল লাইট। ব্যাকডালার সাথে আপনি প্রিয়াসের লোগোটা দেখতে পাচ্ছেন এবং একদম সেন্টার বরাবর টয়োটার লোগোটা আছে। টয়োটার লোগোটা একটু ব্লু কালারে, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড। এছাড়াও নাম্বার প্লেটের ঠিক উপরে একটা রিয়ার ক্যামেরা বিল্ট ইন অবস্থায় আছে, যেটা আপনি গাড়ি যখন ব্যাক গিয়ারে দিবেন ড্রাইভার ডিসপ্লেতে দেখতে পারবে। এছাড়াও একদম রাইট সাইডে হাইব্রিড সিনার্জি ড্রাইভের লোগোটা দেখতে পাচ্ছেন। গাড়িটার আপনার দুইটা উইন্ডশিল্ড আছে, রিয়ার উইন্ডশিল্ড। একটা দেখেন বড় উইন্ডশিল্ড যেটা আপার সাইডে আছে, এটা টিন্টেড করা এবং সাথে একটা ওয়াশারও আছে এবং ওয়াইপারও আছে। এই ব্যাকডালার সাথেও কিন্তু একটা ব্ল্যাক কালারের যে উইন্ডশিল্ড দেখতে পাচ্ছেন, এই উইন্ডশিল্ডটা থাকার কারণে ড্রাইভার কিন্তু রিয়ার মিররে এই গ্লাসও দেখতে পারে এবং বড় উইন্ডশিল্ডও দেখতে পারে। আর এখানে একটা ব্রেক লাইট আছে একদম সেন্টার বরাবর এবং এখানে একটা স্পয়লারের মতো আছে। সো এই ওভারঅল ডিজাইনটা কিন্তু গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি স্পোর্টি করে। আপনার ছাদে একটা শার্পিং অ্যান্টেনা দেখতে পাচ্ছেন। অ্যান্টেনার পিছনে একটা ব্ল্যাক কালারের যে পোর্শনটা আছে এটা কিন্তু প্লাস্টিক, এটা জাস্ট গাড়িটাকে ডিজাইন করার জন্য এই ব্ল্যাক কালারের পোর্শন দুটো ইউজ করা হয়েছে। আমাদের দেশে এই দুইটা পোর্শন, এই ব্ল্যাক কালারের পোর্শনগুলো কিন্তু চোরেরা আবার চুরি করে নিয়ে যায়। সো ওখান থেকে সেফ থাকার জন্য আপনি এখানে রিভেট লাগিয়ে নিতে পারেন। আপনাদেরকে এখন লোয়ার বাম্পারটা দেখাবো। গাড়িটা যেহেতু সেফটি প্লাস প্যাকেজ, লোয়ার বাম্পারের পিছনে আপনার 4টা সেন্সর আছে। এই সেন্সরগুলোর কাজ হলো গাড়ি যখন ড্রাইভার ব্যাক গিয়ারে ব্যাক করবে, পিছনে যদি কোনো ওয়াল চলে আসে বা অবস্টাকল চলে আসে ড্রাইভারকে অ্যালার্ট করে। আর লোয়ার একদম নিচের পোর্শনটা হলো ব্ল্যাক কালারের, এখানে একটা টো হুক কাভারের হুকও আছে। সো ইন কেস যদি কোনো গাড়িকে আপনার টেনে নিয়ে যেতে হয়, এই হুক কাভারটা খুলে টো হুকটা লাগিয়ে আপনি গাড়িকে টেনে নিয়ে যেতে পারবেন। তা আসুন আপনাদেরকে গাড়িটার বুট স্পেস দেখাই। প্রিয়াসের কার্গো স্পেস কিন্তু হিউজ। এখানে আপনারা খুব ইজিলি 4 থেকে 5টা ট্রলি ব্যাগ ইউজ করতে পারবেন। ইন সাম কেসে যদি আপনার এই কার্গো স্পেস যদি কাজে না লাগে, আপনি পিছনে যে প্যাসেঞ্জার সিটগুলো আছে সেগুলো ফোল্ড করে নিতে পারেন। সো ওগুলো ফোল্ড করে নিলে আরও বেশি লাগেজ আপনি ক্যারি করতে পারবেন। গাড়িটার সাথে একটা টোনিও কাভার আসছে। সো টোনিও কাভারটা যদি চান আপনার টেনে এভাবে রেখে দিতে পারেন এবং আপনার প্রয়োজনীয় ফাইলস এবং টিস্যু বক্সগুলো আপনি উপরে রাখতে পারেন। প্রিয়াসের রিয়ার ট্রাঙ্ক স্পেসে কিন্তু রাতের বেলা আপনার সুবিধার জন্য একটা রিয়ার লাইট দেওয়া আছে, এটা নন এলইডি ইয়েলো কালারের লাইট। আপনি চাইলে বাল্বটা চেঞ্জ করে একটা এলইডি বাল্ব লাগিয়ে নিতে পারেন। এছাড়াও লেফট এবং রাইট সাইডে ওয়ালে দুইটা হুক আছে। এই হুকগুলো থাকার কারণে আপনি আপনার পলিথিন ব্যাগে যদি কোনো কিছু ক্যারি করতে চান, ব্যাগগুলো এখানে ঝুলে রাখতে পারেন, যার ক্যাপাসিটি হলো ম্যাক্সিমাম 4 কেজি। আপনাদেরকে এখন রিয়ার ট্রাঙ্কের যে ব্যাক কাভারটা আছে সেটা উঠিয়ে দেখি। আমি যেটা দেখতে পাচ্ছি যে এটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই,
চাকার বদলে একটা পাম্পিং মেশিন এবং টায়ার রিপেয়ারিং জেল আসছে, হুইল রেস এবং জ্যাকগুলো আসছে। বাট আমাদের দেশে রাস্তাঘাটের যে অবস্থা, অনেক সময় চাকার মধ্যে পেরেক ঢুকে যায়। তো পেরেক ঢুকে গেলে আসলে টায়ার যে রিপেয়ারিং জেল দিয়ে এটা রিপেয়ার না করা যেতে পারে। সো আপনারা যেটা করতে পারেন, লোকাল মার্কেট থেকে একটা টায়ার কিনে এই ককশিটের অংশটুকু গোল করে কেটে এখানে টায়ার বসে নিলে সেফ সাইডে আপনারা জার্নি করতে পারবেন। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড। আসুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। এখন আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়রটা রিভিউ করে দেখাবো। প্রিয়াসের ইন্টেরিয়র এইটা কিন্তু একটু এক্সেপশনাল, কারণ এই গাড়িটার ইন্টেরিয়রটাকে আমরা আইভরি হোয়াইট ইন্টেরিয়র বলি। হ্যাঁ, ইউজুয়ালি প্রিয়াসের ড্যাশবোর্ডটা ব্ল্যাক কালার হয়, সিটগুলো ব্ল্যাক কালার হয়, বাট এই কালারটা টু টোনের কম্বিনেশন, ব্ল্যাক এবং হোয়াইট কালারের কম্বিনেশন। এটা খুবই রেয়ার একটা কম্বিনেশন, সবগুলো গাড়িতে কিন্তু এরকম হবে তা না। ইউজুয়ালি 98% গাড়ি হলো ফুল ব্ল্যাক, 2% গাড়ি হলো এরকম ডুয়েল কম্বিনেশনে পাওয়া যায়। সেটা আপনি এস প্যাকেজও পেতে পারেন, সেফটি প্লাস প্যাকেজও পেতে পারেন, এবং যদি এস টুরিং হয় তখন ব্ল্যাক এবং হোয়াইট কালারের লেদার দিয়ে কম্বিনেশন করা। আর এরকম টু টোন কালারের ইন্টেরিয়র হলে গাড়িটার দাম কিন্তু একটু বেশি হয়। আসুন আমরা আপনাদেরকে গাড়িটার এখন ওভারঅল ইন্টেরিয়র রিভিউ করে দেখাই। প্রিয়াসের স্টিয়ারিং কিন্তু অনেক স্পোর্টি এবং স্মল ইন সাইজ, এবং এটাকে 3-ওয়ে স্পোক একটা স্টিয়ারিং বলা হয়। এখানে দেখেন এটা পুরোটা লেদার দিয়ে ট্রিম করা, এবং এখানে টেলিস্কোপিক টিল্টিং ফিচারটা আছে। আমি চাইলে সামনে পিছিয়ে নিতে পারি, একটু নিচেও করতে পারি। এবং স্টিয়ারিং এর সাথে এখানে রাডার ক্রুজ কন্ট্রোলের এনেবল ডিসেবল করা স্টিকটা দেখা যাচ্ছে, এবং স্টিয়ারিং এর লেফট এবং রাইট সাইড অনেকগুলো কন্ট্রোলিং বাটনস আছে। এখানে আপনার ব্লুটুথের সাথে আপনি যদি মোবাইল ফোনটা সিঙ্ক করেন, কল করা, কল ডিসকানেক্ট করা, লাউড স্পিকার অন করা, এইগুলো আপনি স্টিয়ারিং থেকে কন্ট্রোল করতে পারবেন। সো দ্যাট অ্যাজ এ ড্রাইভার যখন আপনি হাইওয়েতে গাড়ি চালাবেন, মোবাইল ফোনে যদি কেউ কল করে, এখানে বাটন প্রেস করে আপনি কলগুলো রিসিভও করতে পারবেন, ডিসকাউন্টও করতে পারবেন। এছাড়া গাড়িটা ট্রিপ সেটিং করার জন্য এখানে ট্রিপ বাটনটা আছে। আপনি দুইটা ট্রিপ সেট করা যায়, ট্রিপ এ বি, এবং আরেকবার ট্রিপ সেট করলে অটোমেটারটা দেখায়, এবং তারপরে দেখায় যে একটা ট্রিপ অনুযায়ী কত কিলোমিটার আপনি জার্নি করেছেন, এই যে পরিমাণ তেল আছে সেই তেলে কতটুকু ট্রাভেল করতে পারবেন, সেই ইনফরমেশনগুলো দেখার জন্য ট্রিপ বাটনটা ক্লিক করতে হয়। আর একদম রাইট সাইডে যে এসি ভেন্টটা আছে, এসি ভেন্টটার স্টাইল আপনারা জানেন যে প্রিয়াসের এসি ভেন্টগুলো খুব স্টাইলিশ। এখানে 4টা এসি ভেন্ট আছে। এসি ভেন্টের ঠিক নিচে গাড়িটা ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য ব্লু কালারের একটা পাওয়ার বাটন আছে, এবং তার ডান পাশে 4টা বাটন আছে। 4টা বাটন, 3টা বাটন এখানে ভিজিবল, একটা বাটন নাই। আরেকটা জিনিস বলি যে 2017 সেফটি প্লাস প্যাকেজগুলোর সাথে আমরা কিন্তু হেডস আপ ডিসপ্লেগুলো পেয়েছিলাম, বাট 2018 কোনো গাড়িতে আমি হেডস আপ ডিসপ্লে দেখতে পাচ্ছি না। বাট যে গাড়িটা এ টুরিং প্রিমিয়াম সিলেকশন, সেখানে আবার হেডস আপ ডিসপ্লেটা আছে। আর এখানে একটা পি এবং স্টিয়ারিং এর যে আইকনটা, এটা হলো আইপিএস বা ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট। সেই পার্কিং অ্যাসিস্টটা আমি আপনাকে এখানে করে দেখাবো। এটা হলো অটোমেটিক পার্কিং। আপনি একটা যদি গ্যাপের মধ্যে গাড়িটা এল শেপে আপনি পার্ক করতে চান অথবা প্যারালাল পার্কিং করতে চান, সেটা গাড়িটা অটোমেটিক করে দিতে পারে। আসলে আপনাদেরকে পার্কিংটা করে দেখাই। গাড়িটা আমি রাইট সাইডে এই গ্যাপে পার্কিং করব, এবং পার্কিং করার জন্য আমি আইপিএস এর হেল্প নিব। আইপিএস মানে হলো অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট। তো ফার্স্টে যেটা করতে হবে, ড্রাইভ মোডে দিয়ে গাড়িটা আমাকে একটু সামনের দিকে আগাতে হবে। দেন আমি আইপিএস বাটনটা ক্লিক করলাম। ডিসপ্লেতে দেখেন বাম সাইড দেখাচ্ছে, যেহেতু আমি ডান সাইডে যাব, রাইট সাইডে ইন্ডিকেটর দিলে মোডটা রাইট সাইডে চলে আসবো। এখন সার্চিং মোড দেখাচ্ছি এবং গো ফরওয়ার্ড। ওকে, আমি সামনে যাচ্ছি, দেখাচ্ছে স্পেস ডিটেক্টেড, স্টপ করতে বলছে। ওকে, আমি স্টপ করলাম। সো আমাকে এখন বলতেছে শিফট টু আর, আমি ব্যাক গিয়ারে দিয়েছি। আমি স্টিয়ারিং ছেড়ে দিয়ে আমি জাস্ট ব্রেক থেকে পাটা উঠাই ফেললাম। গাড়িটা দেখেন অটোমেটিক স্টিয়ারিংটা ঘুরছে, এবং আমি যে গ্যাপে গাড়িটা পার্ক করতে চেয়েছিলাম সেখানে গাড়িটা পার্ক হয়ে যাচ্ছে, এবং সেন্সরগুলো কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করে। একদম সেন্টার বরাবর পার্ক হয়েছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিছনে যেহেতু ওয়ালটা চলে আসছে, এবং আমার এখানে সেন্সরগুলো অলরেডি রেড মার্ক হয়ে গেছে। গাড়ি বলতেছে যে আমাকে এখন ডিতে দেওয়ার জন্য, আমার ব্যাকে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আমি এখন এটা ডিতে দিব। আমি জাস্ট ডিতে দিয়েছি। স্টিয়ারিং এখন আমি আর ধরবো না, আমি জাস্ট ব্রেক থেকে পাটা তুলবো। গাড়িটা এখন অ্যালাইনমেন্টটা সে নিজে নিজে ঠিক করবে। আমার ডিসপ্লেতে আসছে পার্ক অ্যাসিস্ট কমপ্লিটেড। আইপিএস এর রাইট সাইডে বাটনটা হলো ট্র্যাকশন কন্ট্রোল, তার নিচের বাটনটা হলো AHB বা অটোমেটিক হাই বিমের এনেবল ডিসেবল করা বাটনটা। আর প্রিয়াসের 4টা দরজাতে 4টি স্পিকার আছে, এবং 4টা দরজাতে বোতল হোল্ডার আছে, এবং 4টা দরজার হ্যান্ডেল কিন্তু অনেক আরামদায়ক। এখানে সফট টাচ লেদার ইউজ করা হয়েছে। এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিকের আর্মরেস্ট আছে, এবং গাড়িটার লুকিং গ্লাসগুলো কন্ট্রোল করার জন্য যে জয়স্টিকটা দরকার সেখানে আছে, এবং অটোমেটিক ফোল্ড আনফোল্ড করা যায়। ভিতর থেকে চাইলে আমরা এটা ফোল্ডও করতে পারি, আবার আনফোল্ডও করতে পারি। এখানে যে 7 ইঞ্চি প্লেয়ারটা আছে, আপনারা চাইলে প্লেয়ারটা চেঞ্জ করে 9 ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়ে নিতে পারেন, উইচ উইল বি মাচ মোর বেটার দেন দিস ওয়ান। জাপানিজ প্লেয়ার হলে যে খুব ভালো প্লেয়ার তা না, হ্যাঁ, এই প্লেয়ারগুলো জাপানের জন্য বেটার। বাট আমাদের দেশে এখানে শুধু এফএম রেডিওটা ব্লুটুথটা কাজ করে, তাও আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে থাকে, ইংলিশে করা যায় না, খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। আপনারা চাইলে প্লেয়ারটা চেঞ্জ করে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়ে নিতে পারেন, সো দ্যাট এটা গাড়িটার ভিউটাও অনেক সুন্দর আসবে। অ্যান্ড্রয়েড প্লেয়ারের সাইজ অনেক বড় হয়, 9 ইঞ্চেস 11 ইঞ্চেস পর্যন্ত পাওয়া যায়। আপনার গাড়িটি ইন্টেরিয়রকে অনেক প্রিমিয়াম দেখাবে। নিচে আছে এসি কন্ট্রোলিং বাটনগুলো, অনেক সিম্পল ইউজেস। এখানে জাস্ট আপনি এয়ার ফ্লো মোডগুলো চেঞ্জ করতে পারেন, টেম্পারেচার সেট করতে পারবেন, অটো মোডে দিতে পারবেন। এবং প্রিয়াসের এসি কি পারফরমেন্স কিন্তু এক্সিলেন্ট, এটা খুবই ভালো পারফর্ম করে। তো আপনার প্রিয়াসের এসি এর সোফার আমরা কোনো কমপ্লেন পাই নাই। গিয়ার শিফট এটা দেখেন, প্রিয়াসের গিয়ার শিফট এটা ব্লুইশ কালার, এটা খুবই সুন্দর চমৎকার টাচ স্ক্রিন টাইপের। আপনি জাস্ট ডিতে দিয়ে ছেড়ে দিলে আগের জায়গায় চলে
চলে আসে, যখন ব্যাক গিয়ারে দিব জাস্ট আর এদের ছেড়ে দিলে আবার সেন্টারে চলে আসে। আর এটা গাড়িটা পার্কিং মোডে রাখার জন্য বা নিউট্রাল মোডে রাখার জন্য পি বাটনে প্রেস করলে পার্কিং মোডটা অটোমেটিক এঙ্গেজ হয়ে যায়। একটা লেগ ব্রেক আছে, এটা অটোমেটিক পার্কিং ব্রেকটা নাই। লেগ ব্রেকটা এঙ্গেজ করলে গাড়িটা চারটা চাকায় আপনার ব্রেক হয়ে যায়। এই গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা নর্মাল মোড, একটা ইকো মোড আর একটা পাওয়ার মোড। পাওয়ার মোডে গাড়ির আপনার অ্যাক্সেলারেশন খুবই হাই থাকবে, আপনি হালকা পিক আপ দিলে গাড়ি একদম খেচে টান দিবে। আর নর্মাল মোড বা ইকো মোডে আপনার সাপ্রেস মোডে থাকে, সো দ্যাট আপনার ফুয়েল কনজাম্পশনটা আপনি অপটিমাম মাইলেজটা পেয়ে থাকবেন। এছাড়া এখানে আরেকটা বাটন আছে ইভি মোড। ইভি বাটনে ক্লিক করলে গাড়িটা হাইব্রিড মোডে শিফট হবে, তখন আপনি 60 থেকে 70 কিলোমিটার স্পিডে যদি অপটিমাম লেভেলে চালান শুধু ব্যাটারিতে গাড়িটা চালাতে পারবেন। নিচের দিকে প্যানেলটা যদি আপনি দেখেন, এখানে হোয়াইট কালার প্লাস্টিকের প্যানেল আসছে। নর্মালি ব্ল্যাক ইন্টেরিয়র হলে ব্ল্যাক কালার প্যানেল থাকে। এখানে 2টা বোতল হোল্ডার আছে। সেন্টার আমরেস্টটা কিন্তু অনেক বড়, এখানে খুবই আরামদায়ক, এখানে অনেক স্পেস আছে, আপনি এখানে অনেক কিছু রাখতে পারবেন। এস বা এস সেফটি প্লাস বা এস টুরিং এর ড্রাইভার সিটগুলো কখনোই পাওয়ার হয় না, এটা ম্যানুয়াল লিভার আছে, আমরা চাইলে সিটগুলো আপ ডাউন করতে পারি এবং লিভারটা দিয়ে আমি আপ ডাউন করে নিতে পারি। এটা শুধুমাত্র এ টুরিং প্রিমিয়াম সিলেকশন যে গাড়িগুলো আছে ZBW51 প্যাকেজের এ প্রিমিয়াম যেটা আছে সেখানে আপনি পাওয়ার সিট পেয়ে থাকবেন। সিলিংটা যদি খেয়াল করি, এখানে সানভাইজার আছে, সানভাইজারের সাথে মিরর আছে এবং আপনার একটা সিলিং লাইট আছে। আর মাঝখানে যে লাইটটা আছে এটা মোটামুটি খুবই ভালো, ইয়েলো কালারের লাইট আছে, আপনার চাইলে এর বাল্বটা চেঞ্জ করে একটা এলইডি বাল্ব লাগিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে যে লুকিং গ্লাসটা আছে আপনি পিছন সাইড দেখার জন্য, প্রিয়াসের যেহেতু আপনি আগে বলেছি যে রিয়ার ব্যাক ট্রাঙ্ক যেটা, ওখানে 2টা উইন্ডশিল্ড, একটা বড় উইন্ডশিল্ড আর নিচের দিকে একটা ছোট উইন্ডশিল্ড আছে। এখান থেকে কিন্তু আমার ওয়াইড ভিজিবিলিটি পাওয়ার জন্য আমি 2টাই উইন্ডশিল্ডে আমি ব্যাক সাইডে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে অটো ডিমিং ফিচারটা আছে, আমরা যদি অটো মোডে দিয়ে রাখি সো দেখা যাচ্ছে পিছন থেকে যদি কোনো কেউ হাই বিম দেয় সো বিমটা ও সাপ্রেস করে দেয়, আপনার চোখে রিফ্লেকশনটা আসবে না। এই গাড়ির সাথে কেনউডে একটা ফ্রন্ট ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছি, পিছনে একটা ড্যাশ ক্যাম লাগানো আছে। ইউজুয়ালি আমাদেরকে অনেক কাস্টমারে বলে যে পোর্ট থেকে গাড়ি আসলে নাকি আমরা এগুলা খুলে রেখে দিই, আমরা চুরি করে ফেলি। তা আমরা আপনাদেরকে বলতে চাই এগুলা আসলে করা আমাদের টাইম নেই, আর এগুলা খুবই সামান্য 7,000 টাকা একটা জিনিস, আমরা এই ক্যামেরা খুলে রেখে কি করব। আমাদের কাছ থেকে যারা গাড়ি কিনবেন অপশনের সময় যে ছবি বা যে ক্যামেরা পাবেন, আনটিল আনলেস যদি পোর্ট থেকে যদি এটা চুরি হয়ে না থাকে, কেউ যদি এটা চুরি না করে, আপনি ওই অবস্থায় আমাদের কাছ থেকে বুঝে পাবেন। তো এই ছিল গাড়িটার ফ্রন্ট সাইডে ইন্টেরিয়র রিভিউ। আসুন প্যাসেঞ্জার সিটে বসে আমি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি। প্যাসেঞ্জার সিটে বসে আমি ফার্স্টে যেটা বলবো, এটা অনেক স্পেশাস, এটা লেগ স্পেস বলেন হেড স্পেস বলেন, ইটস অসম। কেউ কোনো কমপ্লেন করে বলবে না যে গাড়িটা পিছনে বসে আপনার কনজাস্টেড মনে হচ্ছে। আমি এখানে একটা সেন্টার আমরেস্ট দেখতে পাচ্ছি, এখানে বোতল হোল্ডারও আছে, রাইট সাইডের দরজাতেও বোতল হোল্ডার আছে, পিছনে 2টা দরজাতে আপনার স্পিকার আছে এবং দরজার প্যানেলটাও অনেক প্রিমিয়াম, ডোর হ্যান্ডেলটা ক্রোম ফিনিশড, এখানে লেদারের টাচ আছে, এখানে গ্র্যাব রেল আছে। ওভারঅল ইটস এ ভেরি লাক্সারিয়াস ইন্টেরিয়র। আর 3জন প্যাসেঞ্জার এখানে খুব ইজিলি বসা যায়, 3জনের জন্য আলাদা হেডরেস্ট দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস আমার কাছে ল্যাকিং মনে হয়েছে, পিছনে মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জ করার জন্য কোনো পাওয়ার আউটলেট নাই, কোনো ইউএসবি আউটপুট নাই। তো এটা চাইলে এটা এখানে দিতে পারতো, সো খুব ভালো হতো। আর প্রিয়াসের ফ্লোরটা যদি দেখেন মোটামুটি ফ্ল্যাট ফ্লোরই বলা যায়। এলিয়ন বা প্রিমিয়ার মধ্যে যখন মাঝখানে যেহেতু এক্সেলের জন্য অনেক উঁচা একটা কার্ভ থাকে, এখানে 3জন খুব একটা ইজিলি বসা যায় না। প্রিয়াসে একটু উঁচা আছে বাট ওটা খুব একটা সমস্যা ক্রিয়েট করে না। পিছনের দিকে যেহেতু টোনিউ কাভারটা যদি দিয়ে দেন, আপনি এখানে খুব ইজিলি মালপত্র রাখতে পারবেন। আর টোনিউ কাভারটা যদি না থাকে সো দ্যাট আপনি এখানে ওপেন স্পেসটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল গাড়িটা ইন্টেরিয়র। এতক্ষণ আপনাদেরকে এই সেফটি প্লাস প্যাকেজে ফুল রিভিউ করে দেখালাম, আশা করি আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। আমাদের অনেক প্রিয়াসের রিভিউ করা আছে অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোডেড। সো প্রিয়াসের এস প্যাকেজ, এস সেফটি, এস টুরিং, এ প্রিমিয়াম, এ টুরিং, ZBW50, 51, 55 সব রকম প্যাকেজের ইন ডিটেলস রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোডেড অবস্থায় আছে, আপনারা জাস্ট ভিজিট করে দেখুন, ওয়াচ করে দেখুন। আপনাদেরকে এই গাড়িটার প্রাইস নিয়ে আইডিয়া দিই। আমাদের আজকের এই গাড়িটা হলো 2018 মডেল, এটা সেফটি প্লাস প্যাকেজ, পার্ল কালার, অকশন গ্রেড আর এবং মাইলেজ হলো 39,000 কিলোমিটার। আর গ্রেড মানে হলো গাড়িটাতে রিপ্লেস কিছু পার্ট আছে, লাইক আপনার গাড়িটার রাইট সাইডের ফেন্ডার এবং পিছনের যে ব্যাক ডালার নিচের যে বাম্পারটা জাপানে চেঞ্জ হয়েছে। সো জাপানে গাড়িটা যে চালাতো সে নিশ্চয়ই কোনো গুদাগাতি লেগেছিল বলেই এই 2টা পার্ট চেঞ্জ করতে হয়েছে। আর গ্রেড মানে যে গাড়ি খারাপ তা না, আর গ্রেডে লো মাইলেজ গাড়ি কিনলে আপনি কিছু প্রাইস বেনিফিট পাবেন। তাই এই গাড়িটা আমরা 30 লাখ টাকায় সেল করেছি। এই একই মাইলেজে 39,000 কিলোমিটারে যদি অপশন গ্রেড 4 বা 4.5 গ্রেড হয়, আপনার প্রাইস হবে মিনিমাম 31.5 লাখ টাকা। এই গাড়িটা ছাড়াও আমাদের স্টকে হিউজ অ্যামাউন্ট অফ প্রিয়াস গাড়ি স্টকে আছে, লাইক 2018-এর বিভিন্ন কালার আছে আমাদের কাছে, হোয়াইট কালার, সিলভার কালার, পার্ল কালার, গ্রে কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, রেড কালার, হোয়াট এভার দ্য কালার ইউ ওয়ান্ট জাস্ট নক আস। আমাদের কাছে ZBW50, 51, 55 সব রকম সিরিজের গাড়ি পাবেন। আর আমাদের স্টকের গাড়িগুলো যদি আপনার মনের মতো না হয়ে থাকে, আপনি প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডারের বেনিফিট হলো আপনার পছন্দের গাড়ি যদি আমাদের রেডি স্টকে না পান, জাপানিজ কার অপশনে খুঁজে আপনাদের রিকমেন্ড অনুযায়ী আমাদেরকে লট নাম্বার শেয়ার করলে গাড়িটার এস্টিমেটেড কস্ট আপনাদেরকে জানাবো। আপনারা যদি প্রাইস এগ্রি করেন, আমরা সিকিউরিটি ডিপোজিট দিলে আমরা গাড়িটা বিট করব, উইন করলে গাড়িটা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসবো। অকশন উইন ডেট থেকে একটা গাড়ি বাংলাদেশে হাতে পেতে মোটামুটি 2.5 থেকে 3 মাসের মতো সময় লাগে। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, যেটাকে আমরা ট্রু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন সার্ভিস বলে থাকি। এই সার্ভিসটা টোটালি অটোমেটেড। আপনি যে কোনো গাড়ি অকশন গ্রেড, মাইলেজ, কালার এগুলো চেক করতে পারেন আমাদের ওয়েবসাইটে।
জাস্ট এজিস নাম্বার দিয়ে সার্চ দিবেন, অপশন শিটটা যদি দেখতে পান আপনারা 850 টাকা পেমেন্ট সাকসেস করার সাথে সাথেই ইমেলে আপনার রিপোর্টটা পেয়ে যাবেন। আপনারা যারা গাড়ি কেনার প্ল্যান করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের শোরুমের অ্যাড্রেস হলো উত্তরাতে, এটা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথে পুলিশের একটা মার্কেট আছে যেটাকে পলওয়েল মার্কেট বলা হয় বা পলওয়েল কার্নেশন শপিং সেন্টার। এই পলওয়েল মার্কেটের ভিতরে এসে জাস্ট লেভেল 1 পার্কিং এরিয়াতে গাড়ি শোরুম বললে আপনাদেরকে দেখিয়ে দিবে। এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন। এই ছিল আজকের ফুল রিভিউ। আশা করি আপনাদের রিভিউটি ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সময় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।